নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। আজকের বিশেষ খবরগুলি হলো: 15 দিন আগে ভেজে বস্তাবন্দি মিষ্টি শক্তিগড়ে ল্যাংচা হবে ফের অভিযান। লোকসভা অধিবেশনে মূল আলোচ্য হিসেবে যে নিটে অনিয়মের প্রসঙ্গ উঠতে চলেছে তার আন্দাজ পাওয়া গিয়েছিল। বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় দিতে চান মমতা, শুভেন্দুর কটাক্ষ হাস্যকর। কোটালের প্রভাবে সমুদ্র উত্তাল, আজ দুর্যোগের আশঙ্কা জেলায়। বিরোধী হলেও তাদের থেকে অনেক কিছু শেখার আছে, দিলীপ ঘোষের সুর অর্জুন সিংহের গলায়। এবারে আসছি বিস্তারিত খবরে। 15 দিন আগে ভেজে বস্তাবন্দি মিষ্টি শক্তিগড়ের ল্যাংচা হাবে ফের অভিযান। শক্তিগড়ের ল্যাংচা হাবে আবার অভিযান চালালো প্রশাসনের। শনিবার পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের কাছে শক্তিগড়ের ল্যাংচা হাবে অভিযানে 3 কুইন্টাল মিষ্টি বাতিল করার সঙ্গে কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা উপস্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। জাতীয় সড়কের পাশের বিখ্যাত এই ল্যাংচা হাবে যাতায়াতের পথে মিষ্টি কিনে খান অসংখ্য মানুষ। লক্ষ টাকার কেনা বেচা হয়। 21শে জুলাই তৃণমূলের ধর্মতলায় কর্মসূচিতে যোগ দিতে যাওয়া আসা করা হাজার মানুষ ল্যাংচা কিনতে আসেন ওখানে। সেই ল্যাংচার মান নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। গত বৃহস্পতিবার একবার অভিযানে যান, তারপর আবার অভিযানে নামল প্রশাসন। শনিবারের অভিযান নিয়ে সুবর্ণ বলেন, বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাংচা তৈরি হচ্ছে। 15 দিন আগে থেকে ল্যাংচা ভেজে বস্তায় তুলে রাখা ছিল। দেখা যায় ছত্রাকে ভর্তি সেগুলো। বেশ কয়েক কুইন্টাল ল্যাংচা বাজেয়াপ্ত করা হয়েছে। খাবার অযোগ্য ওই সমস্ত মিষ্টি নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এগুলো খেলে স্বাস্থ্যহানি অবধারিত, এমনকি নানা রকম পেটের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল। স্বাস্থ্যবিধির কোনো খেয়াল রাখা হয়নি। 2-1টি দোকান ছাড়া বেশিরভাগ কারখানায় ঝুল কালির মধ্যে রান্না চলছে। অভিযানে ছিল জেলা স্বাস্থ্য দপ্তর, খাদ্য বিভাগ, ক্রেতা সুরক্ষা বিভাগ এবং পুলিশ। বিরোধী হলেও তাদের থেকে অনেক কিছু শেখার আছে, দিলীপ ঘোষের সুর অর্জুন সিংহর গলায়। সংগঠনের খামতি নিয়ে দিলীপ ঘোষের সুর অর্জুন সিংহর গলায়। ভোট করাতে পারে না বিজেপি, দেরিতে হলেও বুঝতে পেরেছেন দিলীপ ঘোষ। ওর মতো নেতা সরব হলে দলের নিচুতলা সংগঠন ঠিক করতে পারবো। বিরোধী হলেও তাদের থেকে অনেক কিছু শেখার আছে, বিরোধীদের থেকে শিখলে আমরাও ভোট করতে পারবো। সময় মতো ভুল ত্রুটি ঠিক করে নেওয়া উচিত, মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদের। বিজেপির লোকেরা সংগঠন বোঝেন, আন্দোলনও করতে জানেন, কিন্তু ভোট করাতে জানেন না। একের পর এক নির্বাচনে ডরাডুবির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাঁকুড়ায় বিজেপির জেলা কর্মসমিতির বৈঠকে একথাই বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত লোকসভা ভোটে বিজেপির পর্যুদস্ত হওয়া এবং নিজেও বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে হারার পর থেকেই রাজ্য নেতৃত্বকে বিঁধেছেন প্রাক্তন সাংসদ। তার প্রেক্ষিতে দিলীপের এই মন্তব্য কি রাজ্য নেতৃত্বকে নিশানা করে? দলের অন্দরে সেই প্রশ্ন উঠেছে। এ নিয়ে দিলীপ ও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল তৃণমূল। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে দিলীপ বলেন, 2021 সালের নির্বাচনে আমাদের 77টি আসন পেয়েছিলাম। আশা করেছিলাম আমরা 100-এর বেশি আসন পাবো। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ ও সরকারি কর্মচারীরাও তাই ভেবেছিলেন, কিন্তু তা হয়নি। কারণ আমরা সংগঠন জানি, আন্দোলন করতে জানি, কিন্তু ভোট করাতে জানি না। প্রতিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আমাদের ভোট করাতে শিখতে হবে। পদাধিকারীদের উদ্দেশ্য দিলীপ বলেন, দলে এসেছি, একটা পদ পেয়েছি, দল ডেকেছে তাই কর্মসূচিতে আসছি যাচ্ছি। বিজেপিতে এরকম করলে হবে না। বিজেপি একটা আদর্শ লক্ষ্য নিয়ে চলে। প্রধানমন্ত্রী থেকে বিজেপির বুথ স্তর পর্যন্ত সকলেই সেই লক্ষ্য ও আদর্শের জন্য কাজ করে চলেছে। বাংলাদেশে শরণার্থীদের আশ্রয় দিতে চান মমতা, শুভেন্দুর কটাক্ষ হাস্যকর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়ে তার বা রাজ্য প্রশাসনের কোনো অবস্থান নেই, যেমন বাংলাদেশের জন্য দরজা খোলা, এই বিষয়গুলি কেন্দ্রীয় সরকার ঠিক করে। তিনি সবসময় যেমন হাস্যকর কথা বলেন, এটাও নতুন রসিকতা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দাঁড়িয়েই বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওপার বাংলার শরণার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি বলেছেন, অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়লে সাহায্য করব। তার এই মন্তব্য ঘিরেই এবার জোর বিতর্ক। বিষয়টিতে প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী দলগুলি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়ে তার বা রাজ্য প্রশাসনের কোনো অবস্থান নেই, যেমন বাংলাদেশের জন্য দরজা খোলা, এই বিষয়গুলি কেন্দ্রীয় সরকার ঠিক করে।
তিনি সবসময় যেমন হাস্যকর কথা বলেন, এটাও নতুন রসিকতা। শুভেন্দু বোঝাতে চেয়েছেন, শরণার্থীদের আশ্রয় দেওয়ার অধিকার রাজ্য সরকারের নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। রবিবার 21শে জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে। ওই মঞ্চ থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলার দরজার কড়া নাড়ে, তাহলে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব, কারণ ইউনাইটেড নেশনের রেজলিউশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। কোটালের প্রভাবে সমুদ্র উত্তাল, আজও দুর্যোগের আশঙ্কা জেলায় জেলায়। কোটালের প্রভাবে উত্তাল সমুদ্র, সঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি, এর মধ্যে দুই জেলায় জোড়া বিপর্যয়। পূর্ণিমার কোটাল এবং নিম্নচাপের জোড়া ফলায় ভয়াবহ ধসের মুখে বঙ্গোপসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্রতট। আজ সকালে জলোচ্ছ্বাসের জেরে সাগর তটের 1 থেকে 5 নম্বর স্নানঘাট পর্যন্ত পূর্ত দপ্তরের তৈরি কংক্রিটের রাস্তা পুরোপুরি ধস নিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছে। সকাল থেকেই দ্রুত ভাঙছে সাগর তট। সমুদ্র তটে থাকা বিদ্যুতের খুঁড়ি, গাছ, অস্থায়ী দোকান তলিয়ে গিয়েছে। দোকানদারদের দ্রুত সরিয়ে দিচ্ছে পুলিশ। এদিকে এমন পরিস্থিতিতে আতঙ্কিত সাগরের ব্যবসায়ী এবং পুণ্যার্থীরা। ইতিমধ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে 1 থেকে 5 নং স্নানঘাট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো পুণ্যার্থীতে নামতে দেওয়া হচ্ছে না। এই ভাঙনের জেরে ক্ষোভে ফুঁসছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। সরকারি অবহেলায় এই ভাঙন রোখা যাচ্ছে না বলে অভিযোগ। লোকসভা অধিবেশনের মূল আলোচ্য হিসেবে যে নিটে অনিয়মের প্রসঙ্গ উঠতে চলেছে, তার আন্দাজ পাওয়া গিয়েছিল। সর্বভারতীয় প্রবেশিকা নিট নিয়ে কেন্দ্রকে চেপে ধরল বিরোধীরা। সোমবার লোকসভার প্রশ্নোত্তর পর্ব শুরু হতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে জানতে চাওয়া হয়, যেভাবে নিটের অনিয়ম 24 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে, তাতে কি তিনি এই ঘটনার দায় নিয়ে ইস্তফা দেবেন? জবাবে ধর্মেন্দ্র শিখণ্ডী খাড়া করেছেন প্রধানমন্ত্রী স্যারের সরকারকে। জানিয়েছেন বিহার পুলিশের সক্রিয়তা, সিবিআইয়ের তদন্ত এবং দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে ওই মামলার শুনানির কথা, যা শুনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কটাক্ষ, তিনি তো নিজেকে বাদ দিয়ে বাকি সকলের ঘাড়ে দায় চাপাচ্ছেন দেখছি। সোমবার থেকে লোকসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন তথা বাজেট অধিবেশন, যে অধিবেশনে আগামী 1 বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করার কথা কেন্দ্রের নবগঠিত সরকারের। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সপ্তমবার বাজেট পেশ করবেন মঙ্গলবার। তার আগে সোমবার আর্থিক সমীক্ষা পেশ করা হবে সংসদের উভয় কক্ষে। বাজেট নিয়ে আলোচনা হবে। তবে তার পাশাপাশি সংসদের এই অধিবেশনের মূল আলোচ্য হিসেবে যে নিটে অনিয়মের প্রসঙ্গ উঠতে চলেছে, তার আন্দাজ পাওয়া গিয়েছিল আগে। অভিষেকের রবিবারের বক্তব্যের পরে সার্বিকভাবে তৃণমূল ওই বিষয় ময়দানে নেমেছে। সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরে তারা আরও আক্রমণাত্মক হয়েছে। দলের নেতা কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এ তো ঘোড়ায় হাসবে, সারা দুনিয়া জানে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি। আর কেন্দ্রীয় মন্ত্রী সংসদে বলেছেন, হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী জানেন তিনি কি বলেছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব লিখেছেন, যখন কোনো মন্ত্রী সংসদের সত্যকে এড়িয়ে যান, তখন সেটা দেশকে প্রতারণার শামিল।